ও বাড়ি যাই চাচা এন্ডে গিয়া দেখি বাড়িতে আসুন মাটি আইছে গাড়ি দি মাটি আনি পালা আইছে এগুনটা মিলাইয়া দেওয়ার কেউ নাই ও বাড়িতে গিয়া চাচারে এন্ডে দেখি মাটি আইছে তাই না আসুন নি বাড়িত মাটি এগুনটা সুন্দর করে মিলাইয়া দিবা আর আমরা এগুন তো ফারি আর না কিচ্ছু ও চাচা চাচা বাড়িত নিবা ও বাতি জানি ও রাজ্য হয়েছে তোরা আমরা আব্বা যে বাড়িতে কি তোরা মাটি আইয়া পড়ছে তোরা আব্বাই কোথাও যাওয়ার লাগিয়া মাটি গুনটা যে করতে পারবানি আপনি ওরে বা ফার্মু তো পারতাম নাকি আমরা তো আর ওলা খাম কাজ করিয়া তো খাই আর খাম তো করতাম খাইতাম দিও করমু আচ্ছা আচ্ছা আমি খাইয়া দিয়া আইয়ার যাও আই জানি তোরা জলদি আর কি মাটি তোরা বেশিও আছে আমি সন্ধ্যার আগে শেষ হইতো আর কি আচ্ছা আমি আইয়ার আমি তোরা বাচ্চাটা খাইয়া আই আমি আব্বারও কইমু আপনি আইতরা হ্যাঁ আচ্ছা যাও আমি বাদ খাইয়া আইয়ার যে আইন জানি আচ্ছা আইয়ার আইয়ার যা তাই বড়ে বাতি তো গিয়ে কইলো মাটি সাইডটা ইও খানো খানো গেলা यार जायो बड़े बात तो गयो কইছে তোরা মাটি সাইডটা অন তার জিও করতাম গিয়া তখন করিয়া দেখি 2-400 ফাই যদি তুই আমার গামছা খানলো যাই খাম না করলে তো হইতো না ওরে গামছা খান দেও তো তুমি খামো দিলে আগে না গরো না কিছু নাই গরো কিছু নাই নি না কিটা কিটা আনা লাগবো সব দাঁড়া লাগবে ফুড়িও ফুড়ি করে তো কিছু দেওয়া লাগবে না বাদ আমার জার গিয়া তোমার তো এটা কোনো খবরও নাই করতে কিটা কো খাম কাজ করিয়া যেগুন খাইলাই ইগুন দিয়া নুন আনতে জুয়া আনা জান না কিছু আনা জান না এবলা ফুড়ির বাড়ি কিলা এটা হইলো মনে কোসান ফুড়ি তো কিছু দেওয়া লাগবে না দেওয়া তো লাগবো আমি মূল্য না করলাম বলে ফুড়ির বাড়ি অত বড় পরিবারও দিবার কাম নাই দিলাইছে তো কিছু করা নাই তো তো দেওয়া লাগবে কোনো থেকে আনিয়া পয়সা আনিয়া তো দেওয়া লাগবে না তখন খানো গিয়া ভাইতায় খার গেছে গিয়া ভাইতায় খো চাই খাম কাজ করিয়া যেগুন খাইলা এগুন দিয়া তো খরচও গরর কুলানি যায় না ফুড়ি গুলো নি করে তারা চলা যন্ত্রণা দিবা কিছু ব্যবস্থা করো না দিবা তো বুঝবাই আর ইগু তো ফুড়িও খাম বাড়াই দিলা ফুয়ার লগে জুয়া করি করি তুমি বেউস হইয়া ফুড়িগু বিয়া দিলাই আচ্ছা তো তো মাঝে কিটা করতে এখন তো বিয়া দিলাইছি তখন তো দেওয়া লাগবে না এখন আমি মূল্য না করলাম অত বড় বড় দিবার কাম নাই আমরা গরিব মানুষ অত বড় বড় দিয়া ইতা আমরা অকলতা চালাইয়া যাইতাম পারতাম না আর ও রে গরিব কোনো খেয়ে কাছে টাকা সুদিও না আনিয়া দে মানে ফুড়ি হারে ভাইতায় আর বাদে এগুন মারতায় গিলা ফুড়ি যে শ্বশুর ইগু যে মানুষ নাই গো মানুষ কিন্তু শ্বশুর ইগু তো মানুষের কোনো জাত নাই কারণ তো নিজেও বুঝবাই আর ফুড়িরে কষ্ট দিব কিছু তো দেওয়া লাগবে দেখো কি যাও কিছু লাইন করতে আচ্ছা যাই পয়লা ও বাড়ির পাতিলর মাটিও গুন গিয়া দিও করি আর বড় খরচ কিছু নাই সব নতি দিলে কিছু না সব তো আনিও আচ্ছা দেখি যাও গরুর খাম কাজ ওটা করো আর আমি যাই বুঝছো নি আল্লাহ রাওলা আচ্ছা যাও গরুর খাম কাজ করো যাই আস্তে আস্তে হরিও রই তো উঠিছে মাটি গুন গিয়া কিলা কিটা করতাম তো নাইও মানেন না করলেও তো ওইটা নাই খাম তো করা লাগবো বাদ তো খাইতাই দেখো আরো টেনশন হারাইয়া দিল ফুলির বাড়ি এখন কিলা কিতা করতাই বাপো বলো আমি না করলাম বলে অত বড় গরো দিবার কাম নাই অত বড় গরো দিয়া আর জল্লাদ দামান তো তো বালা আছে দামান বালা তাহলে কিন্তু ওই বহুরিকু মানুষের কোনো জাত না কি আমার ফুলিরে কত কষ্ট দে এখন বা খাইতাই কিলা বাপো হায় রে বাপো ফাল হায় আল্লাহ গরিব বানাইছুন দেখো না আল্লাহ কত গরম রে ও হাইরে গরম ওগুন শেষ করা লাগবো ভেটাই আইয়া বাদে বকিব ওগুন শেষ করিলাই শেষ করিয়া ওগুন সমান করিয়া ভেটার কাছ থেকে পয়সা লইয়া খরচপাতিও তো নেওয়া লাগবো দেখো না ইবা ফুলির বাড়ির আরো জুয়ো বার করছে আল্লাহ কুম্বাই কিতা করতায় কো আল্লাহ 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 ও বাতিও জানি ওই সমান ওই বাজু আর প্রায় শেষ হয়ে গেছে গিয়া ওই প্রায় সমান হয়ে গেছে গিয়া কত পয়সা দেওয়ার জিও আমি তো এমনি তো মানছে 700-800 করে দিতরা ওলা 800 করে দিলেই তো 500 টাকা রাখো বাকি গুণ আব্বার কাছে নিও 500 টাকা নো বাতি যে এবলা নো আমি নো গরো খরচ আব্বার কাছে বাকি গুণ নিও আমি দোকান বাই আইমু আচ্ছা দোকানে দি লাগে না হই গিয়া বাদে আচ্ছা আর গুণ সমান কইলাও ওই তেয়ার যাও দেও আমি তেয়ার সমান করি আমি যাইমু কি তেয়ার তুমি যাও যাও আরে আল্লাহ আল্লাহ গরিব বানাইলে আল্লাহ ইতা রদির মাঝে কাম করতে করতে শেষ যাই খরচপাতিও তো কিছু নেওয়া লাগবো বাড়ির যাই দেখি বেগো কিতা হাত লাগাই তো বেটা খালি আমার দিয়া খালি গরম খালি লয় এটার বুয়ার বুয়া এগিয়া খালাম আপনি এগু বিয়া করছে আর আমার দিয়া খালি তালা মারি দিয়ে গেছে ইয়া গো বাহরে দিলে তো মুছিল না আমার হাত দিল তারপরটা দুধ তো tappa 1 tappa 2 tappa 3 tappa 4 tappa 5 বেটান আইলে দিলা দেখো যদি বেটা তা করব
টাপ্পা এক টাপ্পা দুই দূর আদিরা ভালাই লাগছে আদিরা ভালাই কি হলো আদিরা ভালাই লাইছি আদিরা ভালাই না এটা আইয়া দূর রেখে ইলা বিশেষ আদিরা ভালাই তুই যাওয়া কনফার্ম নেই তোমার টিকিট বনে গেছে তো ডাইডি কালকে আমার স্যারে ফোন মারছিলা ফোন মারি কইছন এমার্জেন্সি লাগে মানে 3 মাস রইলিছি আর রইতে পারতাম না ডাইডি জানে মারছে আমার তো বহুত বড় সমস্যা এখন তো তুই এক মাস পারলে ওটা লেট করা জি না ডাইডি পারতাম না আমি তারে মালিক রেখো আমি ফ্লাইটের টিকিট করিয়ে দিব আবার ইনো মানে 15টা দিন জিও করতো কোম্পানির একটা সমস্যা হয়ে গেছে কিটা সমস্যা তোর লগে কালকে আলাপ হয়েছে না ফ্লাইটের টিকিট বানাইলিছেন না কেদা জিও ডাইডি ফ্লাইটের টিকিট হয়ে গেছে কালকে আমার তো এখন বিল্ডিং বানাইতাম যে করতাম এখন তো বুঝলাম যে 20টা দিন তাহলে তো বহুত পয়সা হইল না দেখি ডাইডি আগে পারতে না নে না গিয়ে হইতো না স্যারে উঠিয়া কইছেন ইমার্জেন্সি যাইতে লাগে আমার উপরে সপ্তাহ দায়িত্ব দিলাইছুন তুই এক কাজ কর তুই ওটাতে তোর যেটা আছে ওগুলা সব মানে একটা কন্ট্রোল করে আন কুড়ির বাড়িও যে কর্ম সব কুটুম আছে যেন যাওয়া লাগে গ্লাস ইয়া ওগুলা যে করা লাগে ডাইডি তো তানরে কো জিও আনতা দেখি গুলিয়া সামান গুন আনতা ওই তো এদিকে টিকিট কেমন আছে রে কবি ও যে করিয়া আর বাদে একটা টাইম বাকি ইয়া 15 দিনের পরে যাবে গোলামির কপাল গোলামি করতাম মরি আইছিলাম দুনিয়ায় তারা বাপ পা যে গেলা কিন্তু বাবু লাগান আমরা ইটা দিয়া আমি বইয়া নিতাম এখন বাবু তোরা ওদিকে আবার বা জলদি তোমার গীতা কইলা যাইতে গিয়া না গেলে না হয়নি জি না ডাইডি আমার ইমার্জেন্সি যাইতে লাগে এখন কিতা লাগে ওগু এক সপ্তাহ ডিলে করো না ওই তো না ডাইডি ম্যানেজারে আমার ফোন মারছে কালকে রাত্রে মারিয়া কইছেন আমার যাইতে লাগে ইমার্জেন্সি তে কাজ করো তুমি আগামী সপ্তাহ গিয়া ফ্লাইটের টিকিট বানাই লও জি না ওই তো না ডাইডি আমি যাইতে লাগে তে ইমার্জেন্সি কোন দিন টিকিট বানাইতে হয়? কালকে আমার টিকিট হয়ে গেছে না কালকে টিকিট করলে হইতো না তুমি এখন বাদো মাসের দিন ফুয়ার বর বাড়িতে গিয়ে তো কিছু আইতো মানুষে ফিস করডা নিজেরও সরম লাগে আর এটা তো উল্টাপাল্টা করেন আগেও গতবারও তা কিতাকিতি করছন তে এখন এক কাম করো তোমার ফুয়ার বর বাড়িতে গিয়ে কিছু আওক আমার ফুয়ার বর বাড়িতে গিয়ে আওয়ার বাদে তুমি ওটা মানুষের দিয়াছি একবারে যাইবা এখন আমি তোর আমার বউরে ডাকি ডাইডি তুমি আছো তুমি দিলাইবে বাটিয়া কবিরে আছে কবিরে দিব বাটিয়া আমি যাই গিয়া বউ জি আব্বু তোরা ওদিকে আও আইয়া তুমি যাও কি জোরানি আর তোমার বাপ মা তবে খবর করছে না তোমার সদ্য আমি তো আবার বাদে এই 2-3 দিন থেকে কোনো ফোন কিচ্ছু পাইলাম না জানতা না এটা তোমার বাপের ফোনও করছিল না আব্বা মনে করছেন না ডাইডি আপনারা মাতক আমি যাইছি আপনারা আচ্ছা যাও তুমি গিয়ে তোমার দেখা বড় বুঝতে দেখে গিয়া ফোন করছো না নিগো না করছেন না ও ঠিকটা এখনো 12 মাসের দিন ফুয়াও যাইতো গিয়া কিছু দিবার হলে তো দিলাইতা তুমি আবার ফোনে মাতো তো না জানো গে আচ্ছা আব্বু আমি ফোন করবো তার ফোন করে কইমু লইয়া আইতা কইও তোরা বেশভূষালি লইয়া আইতা আমানো কোনগুলো বড় বংশ বড় জি হইব আমি কইমু ফুয়াও গিয়া 3 বছর আইতো না ওরা বুঝে লইয়া আইতা কইও আচ্ছা হইব আমি কইমু ফোন করে কইমু তখন জলদি জানাই দাও ফোন করো যাইতো গিয়া জানা আছে তো ওই জানা আছে বাপর জানা আছে তো ওই আচ্ছা ঠিক আছে জলদি করিও কিছু দিবার হলে কালকে দিলাইতা আব্বা তো বাড়িতে এখন না আমি ফোন করে কইমু আব্বারে ও চলা নি বাবা ও তা আচ্ছা হইব জেলা বালা মনে করো ওরম করো হুম, আমার ফোন কাম আমি কইলাম আচ্ছা হইব আপ বগো তুমি যাওগে সালাম আলাইকুম আম্মা নিগো সালাম আলাইকুম ভালো আছো নি নিকিতা হড্ডে আমি ফোন করছিলাম তারা ওইটা বাদো মারা হয়েছে তারা কিছু বাদো মাসে কিছু দিতে দেয় নাই
ও তারা কইরা তারা একটু বেশি বেশি দেওয়া লাগবে, তারা আগে ফিরে দিছিল, এটা তারা হইছে না, আরো বেশি লাগে তারা। শ্বশুর এন বড় বেতালা, এন কমে হয় না বড়া, এন বেশি লাগে। দিবাইনি তারা তো কইরানি কিতা করতাম, তোরে আগেও বুঝে না করছিলাম বলে, ও তো বড় পরিবারও গিয়ে ফাটতে নাই, তো তারার লগে আমরা ডাক দিয়ে ফারতাম না, তোরা না করতাম তো তুই শুনলে না, তখন কিতা করতাম কোসাইন। তোমরা যে মা বাপর কথা শুনো না, যে মা বাপর কথা না শুনিয়া এখন যেন তোমরা যেন অন্য বিয়ে হয়ে গেছে, এখন ফোন করিয়া কইরা ওটা দেও ওটা দেও, আমরা কিলা দিতাম কোসাইন, আমরা অবস্থা আসেনি। আচ্ছা দেখি তোর বাপাও তো খামো যাই না, আজকে সস্তায় খামো গেছেন দেখছেন, খামো গিয়ে আজিরা পুরা পাই না, 500 হইলে 200 দেন, কিতা করতাম কোসাইন। আর তারা যে বড় পরিবার, এটা আমরা দিয়ে পারমুনি। আচ্ছা দেখি তোর আব্বা খামো গেছেন, খাম থেকে আউকা আইলে আমি তার লোকে মাতি, তোর আব্বাই আমার জ্বালাই গাড়িরা, তাইনো না করছিল আইনো যাইতে না, গিয়াও তো আমারে মারলা দুনা মাঝখানো, আমি এখন কিতা করতাম। আচ্ছা গেছো কি যাও, এখন দেখি তাইন খামো গেছো নাউকা আইলে যে যেটা করা যাইব। আচ্ছা রাখো ফোন। তাই আল্লাহ ইটা কি যাত গরম দেখো, এটাই কাম করাইয়া দে ঠেকা 700-800 জায়গাত 800 জায়গাত 500। খানো খানো গরনি উফ 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 উফ, হাই রে গরম রে, আইসুন ও ইটা কি যাত গরম। কিতা করতে খাম খা শেষ নি গরর, তোমার গরমের মাঝে আমি কই ফুড়িয়ে ফোন করতে, কিতা কইছে ফুড়িয়ে ফোন করছে, তাই শ্বশুরে কইছো বাদো মাস আইছে, বাদো মাইয়া কিছু পাঠাই দেয় না নিতে ফুয়া যাইতো গিয়া। এলা কুম্বাই কিতা করতে এখন বেটা খাম করাইয়া দিছে টাকা 500। কিতা করবা, ফুড়ি রান্দাই না আমার এবার লাগে না, তোমার তো কিছু করিয়া দেওয়া লাগবো। এখন খান্তাই দিতে এখন গরো নাই কিচ্ছু করায়, এখন গরুর খরচ আনতাম নি না, ইবা দেওয়ার লাগলে তো কমসে কম তো 3-4 হাজার টাকার খাম। গরো খাইতাম না, গরো উপাস থাকমু, তো ফুড়ির বাড়ি আগে দিয়া সম্মান বাঁচাও। উপাস থাকবা থাকলে কইলে হইব নি, ফুড়ির শ্বশুর তো মানুষ নাই ভাই, পুরা মানুষ। মানুষের কোনো জাত নাই, মূল্য আমি না করছিলাম, আমরা গরিব মানুষ কাম কাজ করিয়া খাই, অত বড় পরিবারও দিবার খাম নাই। কিতা করবা, ফুড়ি এখন ফুড়ি হইছে, ফুড়ি তো ফেলাইতে পারতে না এখন। ফুড়ি ফেলাইতাম পারতাম না, মা ফুড়িয়ে কইয়া জিয়া দিছো বিয়া, এখন এখন কিতা করতাম দেখি দোকানদার ওগুর কাছে গিয়া বাকি ফুড়ি তো আমার একলা, তোমার কিছু নাই, এখন আমার খালি দোষ। এখন কিতা করতে দেখি ও যাও কোনা থেকে সুদি করিয়া না এনে দেওয়া লাগবে, সুদি গুণ আনিয়া মাঞ্চর বাদে দিতাই কিলা পরে দিবাই আস্তে আস্তে, ও তো ফুড়ি তো সমান মাঝে দিতে না, ফুড়ি নপড়ে জ্বালা যন্ত্রণা দিবা, কত বড় খানদান তারা দেখছেন। খানদান বড়, এখন আমরা গরিব মানুষ, এখন দিতাই কিলা দেখি দোকানদার ওগুর কাছে গিয়া দেখি। দোকানদারে কিতা দিব, তুমি আগে সুদি আনো, সুদি আনিয়া বাদেই তা মারতাই কিলা, খাম করিয়া ভাত খাইতাই না সুদ মারতাই, দেখি দোকানদার ওগুর কাছে হইলে 100-150 করে দিয়া ওগুন শেষ করমু। ও খাইতাম না 3 বেলা 1 বেলা খাইমু, তো সুদ মারমু, তো ফুড়ির সমান বাঁচাও আগে। আচ্ছা দেখি সুদর আগে পয়লা দেখি দোকানদার গিয়ে দেনি, দোকানদার গিয়ে দিলে এই সুদও যাইবার খাম নাই, সুদও গেলে সুদও দিতাই মূল্য দিতাই, দোকানদারের কাছে হইলে 150 করে দিয়া শেষ করলেই মু। আচ্ছা তেয়ার জিও করো, দেখি ব্যাগবু দেও তেয়ার যাই আমি। আচ্ছা চলো করো, চলো পানি ফুটা খাইবা, খাইয়া যাইবা। আও তে পানি গুড়া দেও, পানি গুড়া দেও, আর তো লাগবো এখন ব্যাগবু দেও, ব্যাগবু দেও। যাই চৌধুরী সাহেব করো নি, ও চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব করো নি, তুমি খাই চৌধুরী সাহেব লগ করতাম আইসি, রাখাম আছে গরুরে বেড়াইতে কিতা লাগি ডাকতাম তো, করো হামাইতাম, মালিক না ডাকিলে করো হামাইমু কিলা। তোমরা গো আমাইবা কথা পাও মুসো, এই তো করো হামাইমু, পাও মুসিয়াও হামাইমু, ইথা করো তো পাও মুসিয়াও হামানি লাগে। উবো নবো ওখান তো ও মামু, ও মামু, ও মামু, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব করো নি, আক সাহেব তোরা খামে আইলাম, আপনার লক করতাম। ভালো আছো নি? জি ভালো আছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বহ, গত বছর যে টাকা 1.5 লাখ নিছিলাম সুদ, এগুলো তো আমি দিলাইছি, কমপ্লিট হয়ে গেছে আপনার। ও দিছো, কিন্তু তোরা লেট হয়েছে দিতে। লেট হয়েছে তোরা, এটা কাজের অভাবে 2 দিন এদিক সেদিক হয়েছে। হয় না? আর পাইছেন তো আপনি, গত লগর 1.5 লাখের সুদ আপনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আবার আপনি আইসলাম আর 2 লাখ সুদ দিয়ে দেওয়ার লাগিয়ে আপনি, তোরা আমার কাজের দরকার আছে, টাকা ছাড়া তো চলা যান না।
কিতা হতো একটা দরকার পড়ে গেল দরকারে ধরছে শুধু আমলাকু নিতে লাগে তে গত ফিরা নেওয়ার কারণে এবারও আইছি যেন ও জায়গা তাইলে পাইমু এবারও আইয়া নেই নিয়ে আমার কাজগুলা মেনটেন করি এর লাগেও আইছি পাইবা কিন্তু আগর শর্তে তো এখন দিতে পারতাম না আমার যে কোনো উপায় টাকা লাগে আপনি যেটা শর্ট করবা আমি মানিয়ে নিব তবে টাকা লাগে আমার মৌলানা জিও জিও কত বেশি দরকার বিশেষ জরুরের কারণে আইছি আপনার কাছে তে তো তোরা যে করো ওটা ডকুমেন্ট আছে একটা সাদা পেপার আছে ওখানে তোমার সাইন সিগনেচার করো কত দিন 2 লাখ 2 লাখ আচ্ছা তো টাকা দিয়া করতাই জরুর আছে আমার কিছু শুধু গত ফিরা নেওয়া তোরা সাহায্য পাইছি এর লাগি ফিরাও আইছি আর 2 লাখ নেওয়া তোমার ফুয়ার বউরে টাকা লাগবে চো আমি যাই আপনার ফুয়া বিয়া দিলে শুননি ও কেমন আছে ফুয়া বাড়িতে আইছে নি ফুয়া বাড়িতে আইছে তো তে ফুয়া বাড়িতে ফুয়া খানো ফুয়া দেখি না তে ফুয়ারে আচ্ছা কইমু আমি তারে আচ্ছা আচ্ছা ফুয়া বিয়া দিলে মাল জামানো তো করো দেখি না একবারে খালি চৌধুরী সাহেব তান ফুয়া বিয়া দিলা দিয়া মনে হয় গরিব গরু বিয়া দিছ এর লাগিয়া মাল চামান না ইয়া নিলে তো পুরা ঘর রুম ভরা থাকলো ঠিক আছে এর লাগি গরিব ঘর থাকি আনছ এর লাগি মালুল নাই একদম খালি ঘর খান বাম্পার ঘর বানাইলাই বাই দিয়া 2-2.5 লাখ টাকা খরচ করিয়া আর মাল নাই রুমাইন খালি একদম খালি ঠিক আছে 2 লাখ টাকা না যে 2 লাখ টাকা ও আপনার 2 লাখ টাকা আপনি গনিয়াই লিছেন ও গনিয়া নিবা আচ্ছা আচ্ছা কিন্তু শর্ট আছে জি হকুয়া আগে জেলা টাকা করে দিতে সময় লেট করছো জি। আমি আপনারে বুঝাইতে লাগছে বারবার জিও আমার এক্সট্রা গুনতে লাগে জিও জিও এখন আইলা জানে খুঁজানি লাগে না জি আচ্ছা ওটা লাগবে আমরা কাগজপত্র এখন রিটার্ন লইয়া দেই জি আচ্ছা জি আচ্ছা বুঝছেন নি হুম আপনি ঠিক সময় মতো আমার টাকাটা দিয়া যাইবা জি আচ্ছা মূল দিতে পারুক না পারুক আমার ফাজিল যেগুলো হয় জিও ওগুন দিবা দিমু না এবলাক বিপদ পড়ছি নিয়ে আর যখন তে আপনার এই কথা time মতো মানা দিবা, লাগবো মাস ফুললে ফাজিল দিবা। দিমু আমি মাস দিমু ফুললে আমি দিবা জি জি তা আপনার ফুয়া সিগনেচার তো হয়ে গেছে সিগনেচার দিছি তো এখন হ্যাঁ ফুয়া নেই ও ফুয়া দেখলাম বাবু। না আপনার ফুয়া আইলা ও বাবু তোরা আছো না দিকে রাওয়া তোমার এক আঙ্কুল আইছেন দেখতা ও বো তোমার এক বাবার বাপ বন্ধু রে বাবা আচ্ছা বালা তোর বাপ জি বলো কেমন দিন থাকবা কালকে যাই মুগি কালকে যাইবা কেন আচ্ছা ডাইডি তারা তো টাকা দেখি আর কিতা লাগি আইছো ফুয়া বিয়া দিলা আপনি একবারে গরিব ঘর থাকি মনে হয় বউ এটা আনছে তাই নলা নেই না নয় দেই না মারে মুরব্বী সাহেব আমরা একটা ভাইয়া বিয়া আছে তোমার এটা সব তো খোয়া যায় না আচ্ছা মুরব্বী সাহেব মনে হয় ফুয়া খানো বিয়া দিছে একবারে গরিব ঘর থাকি মেয়ে আনছো অত টাকা দিয়ে ঘর বানাই আর চৌধুরী সাহেব আপনি যে ফুয়ার বউ আনলা মাল সামান তো একবারে নাই ঘর থেকে খালি ইলা হিসাবে তো আর সুন্দর লাগে না আপনার ঘর ইলা খালি হিসাবে আচ্ছা ভাই তো আমার পদ্ধত জি না ওই ওলা ওই তো আছিল আপনার ঘর খান সুন্দর হইল না ইলা থাকলে ঠিক আছে তে আর আল্লাহর হাওলার এখন যাই গিয়া আর টাইম থাকলো ও টাইমে আমি আপনারে দিমু সময় সময় আইয়া দিয়া যায় ঠিক আছে ও বাস আসা অন্য উবাব তোমার লগে তোরা কাম আছে সাদা কাপড় লো কি হয়েছে আমার ডাইডিরে কইতে না সাদা কাপড় লো কইলা কইতে না তো ও দেন আমার ডাইডির সামনে দেন গরম মুনাফিকি করিয়া আইলা মাল সামান পাইছি না দেন আমি মাল বিয়া করছি না ফুড়ি বিয়া করছি তুমি ওখান ফলা কিতা কো ও দেন আমার কিতা কইলা? ডাইডির সামনে দেন মুনাফিকি করিয়া আইলা মাল সামান লইয়া আমি মাল বিয়া করছি না ফুড়ি বিয়া করছি এটা তো এমন কিছু নাই রে ভাই এটা তো আমি মুনাফিকে কিতা করতাম এটা তো চৌধুরী সাহেবর ইয়ে দিলা ইনকাম দিলা বা পয়সা করি ধনী সামানি মানুষ লাখ লাখ টাকা দিয়ে ঘর বানাইছো নলা দামি জায়গাত যাইতা ফুয়া বিয়া দিতা মাল চামান পাইতা এটা তো আমি একটা শুনো, স্বাভাবিক গপ করছি দুনিয়ায়- স্বাভাবিক গপ করি আইছি দুনিয়াত মাল লাগে না ফুড়িওগু বালানি ওগুর মন বালানি ওখান দেখতে লাগে মাল তো আমি টাকা কামাই আমি আজ টাকা কামাই কালকে আমি তো গরম মাল আনতে পারবো ইটা এই তো তুমি মানুষ আনছো মানুষকে ভালো হইব বাদ হইব তুমি মুরব্বী মানুষ ওটা নানি মুনাফিকি ওটা ছাড়ো কিলা ভালো ইয়া চলতে লাগে আর টাকা কিতা লাগি নিছো ডাইডি দেখা এটা আপনার বাপর লগে আমার লেনদেন করা আছে নে এই দে এটা কোনো অসুবিধা নাই এটা তো তোমার খোয়ার কোনো তোমার তো তকি মাথা তকিও খুলিয়া হাত রাখো ইদেন তকি লাগে এদেন মুনাফিকি করলা কিতা লাগে শুক্রবার জুম্মা যেতাম তো কি মাথার দেও
বারোই গেছে গিয়া আমি যাইতাম গিয়া টেকা লইয়াও যাইতাম তুমি ওটা মুনাফিকিওটা বাদ দাও মুনাফিকি ছাড়ো এটা মুনাফিকি না রে বউ এটা এমনি স্বাভাবিক বইয়া গপসপ করছি ডাইডির সামনে মুনাফিকি করি আইলা এটা কিচ্ছু না আমার তো ইজ্জত ডুবাই দিছো ইনো এটা কিচ্ছু না এটা তো স্বাভাবিক গপ করছি যাইয়া গিয়া আরে বা নসি দেখায়নি দোকানদারে 8 টাকা জিনিস রাখি লইল এটা কিটা করি কত যাও ভাই ভাই আর তোমারে আমি টুকাইয়া কিতাবা কি গেছলাম কইছে রে বা, গেছলাম। কি কইছে গেছলাম বুঝছনি দোকানও জিও দোকানালায় 8 টাকা জিনিস রাখি লিছে বাকি দিছে না জিও জিও আমার থোড়া পয়সা লাগে রে বা, আমার বাড়ি খানো আমার গররের সামনে জিও বাদ দিয়া বুঝছো না কিয়র পয়সা ও থোড়া পয়সা রে বা আমার সুদ হিসাবে দেও বুঝছনি পঁচাত্তর আও বাবা, আমার এটা বেশি লাগবে এবলা তো ইন্টারেস্ট লাগবে আচ্ছা রে বা জেলা ওই নিগায় আও আমার বাড়ি খাও রে বা চাচা আও আমার গর খানো আও কোনো বইয়া মাতিয়া রে বা আমার এটা খাগুন দেও আমি বড় বিপদ পড়ছি দোকানদারে দেখায় নি 8 টাকা জিনিস রাখি লইলো আর পুলিশ গ্রুপ রে ইবা যা জুও পড়ছে বুঝছো নি পুলিশ গ্রুপ রে খানো খানো ভাই বারো ও দোকানদারে 8 টাকা জিনিস রাখি লইছে ওরা আবার তো এখন তো বিপদে পড়ছেন ওই এখন জিনিস দিছে না ও ফটো আইতে সময় চাচারে পাইছি ও চাচায় সুদও তো তা দেইন ও তুমি মাথো মাতিয়া সুদ লো চাচার কাছ থাকি আমি বাদে দিলা জেলা দেই মাতাম তুমি মাতো না আমার মাতে মাতো। আমার মাতে তোমার মাতে কষ্ট মাসে মাতো তো চাচারে কইয়ার ফুড়ি গুড় তোরা জিনিস দেওয়া লাগে ওটা বাদো মাইয়া জিও আমরা এর বা 3000 গোটে খা সুদ দেও তোমার জেলা সুদ হয় আমরা দিলাইম 3000 টাকা আমরা বড় বিপদ পড়ছি দোকানদারেও দিছে না বাকি বুঝছো নি আচ্ছা আমরা 3000 গোটে খা সুদ দেও। কিছু বেশ পয়সা লাগবে এটা কাজিল কিছু একটা কি ইন্টারেস্ট বাড়ে গেছে আচ্ছা রে বা জেলা হয় আমরা দিমু এখন বিপদই কিতা করমু বিপদে পড়ে গেছি নাই তোর কত টাকা লাগে আমরা 3000 টাকা হইলে হইব 3000 এ তো এক সপ্তাহ বাদে দেও আর 2 দিন বাদে দেও 1000 টাকা কাজিল দেওয়া লাগবে ও কিটা করবা এখন কোসেন এখন 3000 ও 1000 ও টাকা বুঝো আপনি এটা বুঝো ও লোয়া লাগবো ও তোরা বিপদ লোয়া লাগবো বাদে এটা মারতা একিলা মারমু জেলা ভাই ও 3000 নিবাই তো তুমি মারিও আমি এটা জানি না আমি মানুষের কাম করি আইতা সুদ মারতাম না জেলা বড় বড় ফুলি বিয়া দিছো ও ফুড়ির ও এখন ওলা দিও আমার মারা লাগবো আমি এখন খাবো জানো। এমনি মাইছে বাড়ি তেয়ার সাথা কিতা করমু কতদিন দেও বাদে দিবাই পয়সা 15 দিনের ভিতরে দিলাম 15 দিন বাদে ও দেখিও মিস করিও না আচ্ছা যদি এর বাদে এই 15 দিন বাড়ি দে আরো বাড়িব আচ্ছা আচ্ছা রে বা দেও এখন কোনে কয় গিয়া আচ্ছা রে বা দেও 3000 গোটে কিতা করমু এখন বিপদি বিপদে পড়ছি এখন 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 ফুলি উফরো করো উষা করো বিয়া দিছি ও ফুলি এখন বিপদি বানাইছে দোকানদারে 8 টাকা জিনিস রাখি লইলো বুঝছো না দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো 15 দিন পাক্কা আজকে কয় তারিখ আইস তো হইলা 12 তারিখ 12 তারিখ ও 15 দিন টাইম ও ওরে বা দিলেই মু তেয়ার দিলাইবা তেয়ার আল্লাহ আমার আল্লাহ গরু লইয়া যাইবা নি ও গরো নিয়া দিমু গরু লইয়া যাইবা ও গরো নিয়া দিমু তো 4000 টাকা ও 15 দিন বাদে আচ্ছা মিস তেয়ার দেবা করিন না জানি তোমার রে ভাই তাই আসান কোনোদিন ফাউরিতাম পারতাম না অত বড় মায়া করছো রে বা তেয়ার যাও আল্লাহ রাওলা নানি আসসালামু আলাইকুম চলো ধরো ইয়ো করো গুনিয়া থো আর বিয়ালে গিয়া খরচ খরচ আনিয়া খাইল ফুলির বাড়ি লইয়া যাইমু গিয়া আর কর্ম কিতা বাদে দিলাম মারি মারমু নেও অগুনিয়া থো থইয়া বিয়ালে গিয়া খরচ খরচ আনমু আও আর কিতা করবাই আও আল্লাহ বিয়ার বাড়ি টানাইলা আব্বানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পালা আসুন দিবা জি বালা আম্মানি আসসালামু আলাইকুম খান্দি দিয়া না আমি যাইতাম তো বাইর নামাজও ও আচ্ছা তো যাও বিয়াই করো আব্বা এটা কিতা লাগি কষ্ট করি আন্ডা না বাইতাও গরিবানা চুলতে থুড়া আনছি আচ্ছা যাক আমি আইয়ারি দোকান তো নাই আপনি বিয়াই করো তো নানি আইও আইও দিও না আও আও গরমে শেষ দেখাইন বিয়াইর বাড়িত কি যাত বিআইপি গাড়ি থোয়া কিটা করতে আর এটা আমরা দেখি অটোয় আইয়া যা দেখিয়া বিয়াইর এটা খাটেন দেখি আমরা লাভ নাই মূল্য না করছি বলে তো বড় বড় দিবার কাম না আও দামান্দ গেলা গিয়া বিয়াই তো করো আসুন ও বিয়াই করো নি ও বিয়াই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালান দেবা ও বালা যাও বউ কি যাও করে যাও আচ্ছা আও ও আও গো রাস্তা খান খালি দেখি বিয়াইও দেখি না ফুড়িও গো খানো দেখি বউ কাম নাই মুখ কাম ডাকিয়া দিয়ার আচ্ছা ফুড়ি খানোতে ফুড়িও দেখি আর না বেআইও নাই বেআইনও খানো এটা খেয়েও নাই দেখি গোর একবারে খালি একলা ইয়া আল্লাহ কারেন্টও গেছো কিনি এমন গরম কই বেটি আসমা আল্লাহ।
সেও নাই করো বলো ও বলা নি গো মাই আচ্ছা যাও যাও খুলিলে লইয়া গিয়া ইয়া গফু করো কি যাও আমি বেয়াই খানো দেখি বেয়াই খানো রইলা ও বেয়াই খানো গেলা বেয়াইরও লড়াঘড়া বুঝবাই না ও কবি বেয়াই খানো লড়াঘড়াও বুঝবাই না বেয়াই খানো গেলা আমার গেছন গিয়া তাই নিজত আচরণ নবাজো ও ওয়াইছো দেখিয়া আইসুন নি ও মা ভাইয়া তোমার বিয়ে আইছো আসসালামু আলাইকুম আসসালাম আইসুন নি ভাই জিও বক্কা ওক কিতা কথা আছে যাই না ও বালা আছে যাই না আইসুন জি না বেআইনো আইসুন ও বকুটো ভাই গেছুন খানো বে আইনা নক না খানো হুন্ডাই নি ও বেআই আইসুন যাও না ভাই বালা কোনো বউ ভাই আনো নো বউ তো কিতা কথা বেআই আপনার শরীরের বালা তো না বালা তো বেআই ও দামান তো যাইতা কি শুনিয়া খুড়িয়ে ফোন করে কইল দামান তো যাইতা গিয়া ওইটাও সামান্য বুধবাইতরা নানি করিবালা সুরতে আর কিতাও আনমু আপনার তোর আর তা তো বুধবাইতরা আমি কইছিলাম তো যে করিয়া আমারও তো গোষ্ঠীগাড়া আসন হিসাবে আমিও এক খবর দিয়েছিলাম জিও আমারও মানুষ সরম দিন তো আনছেন তো বালা কিতা আনছেন কিতা নাই কিন্তু আপনার বুধবাইতরা আমার যদি মুখ রক্ষা হয় তো ঠিক আছে না রক্ষা হইলে তো কিছু করার নাই বুঝছেন নি জিও ওইটা তো আর বুধবাইতরা আমরা গরিবানা সুরতে এটা তো সামান্য ও যাও কা মামু ও তা আইছো ও একটা নিয়ে লই আইছেন নি মাত্র তো বড় কম দেখা যায় আর তে আমার মুখ রক্ষা হইব নি ভাই কইলাম তোমারে বেজতি থোড়াই তো কইলাম ইয়ে বুঝছি এখন আমরা তো বুধবাইতরা নানি কাম কাজ হইয়া কিতা কিতা আনছেন রে তোরা নিয়ে গুলিয়া দেখাস না ফোমান আন দে খালি আর কিছু নাই কেমন তো বলতে কোন বৃষ্টি হইব দোয়াই আল্লাহ আর তে বেয়াইয়া গুনতে লইয়া রাখো কি আর কিনা নিনা রাখিও না ডং করিয়া লাভ নাই মুখ রক্ষা হয় না তে আর করবাই কিতা ইতা দিয়া বেআইরে কই আর বড় কষ্ট করে লইয়া আইছি আইসন তো না করিয়ান না আইসন বহুত তো কষ্ট করে পয়সা জোগাড় করছি করিয়া লইয়া আইছি নিজেরও তো আর ও যাই আইলা বেয়াই মাতিলে তো খারাপ পাইবা ও নিজেরও তো গাড়ি ঘোড়া আইতা আইতা দেখা তো আপনি ইয়ে এটা তো আপনি তো এখন অটো লইয়া আইলা আইলা না দেখলাম কিচ্ছু দেখি না তো বাড়ির সামনে গাড়ি গুড়ি বড় শর্ম করছি আইসো না চাই রিকুন যেটা লইছে ইত্যাদি যদি অন না এক কাম করুন ওনটা লইয়া যান কি জানি বেআইরে কবির কইয়া। ইটা আর ভাগ করো নিও না বুঝছো নাকি তা আচ্ছা ইটা বেয়ে লইয়া যাইবা গিয়া আর বেআইন তো আসুন এদিন পারবা বেআইন এদিনও যদি আমার ইজ্জত বাঁচে ওলা দিতে পারো তে দিন জানি নতুবা আইসো নিগুন আপনার নিতে খাইলেন জানি আমি জো করি না তাই আমার মুখ রক্ষা হইতো না শুনো আমরা গরিব আমরা লাগে ওটা না খুব বেশি ওটা না আপনার গ্রহণ করুক গ্রহণ তো করলাম আনা করাই নাকি তা তো আমি তো আমি এই ফুয়া যাইব গিয়ে বলি ইকান জো করি আর আমি তো আর খাবার লাগে না আমরা তো যতটুকু পারছি ততটুকু আনছি আপনি দেখুন না আর দেখবার দরকার নাই চলো, কার্টুনে উঠো। একটা দেখিও তো বুঝিয়া উঠো বেআইয়ে আর যান আমার বাবা ওটা জানলাম আমরা আইলাম না মূল্য না কষলাম অত গরো বড় গরো ফুরিবার ফুরি দিও না ফুরিও জিও করিয়া তুমিও বেউস হইয়া দিলে আইলে অত বেজ্জত করলা না এটা চলতে আর আল্লাহর আল্লাহ বেআই আপনি তখন আর সন্দিত না তে আর কিতা করবো আর আমরা চলো, চলো, না দেখো দেখো জো করুক ইকান ইকান লাগি না মাথা সে ফুয়া তখন যাইতো গিয়া নানি আর সব খাই লাগিবা কুটুম খেয়ে ইলা বিয়াই দেছে না আমরা বিয়াই না করতে গিয়ে আইতো আর খাইতা ইলা আমরা বিয়াই দেছে না চলো চলো যাই গিয়া চলো আর বেআই যাইয়া দিয়া যেদিন আমার বাড়ি বড় করে লইয়া আইতাম আজ আমি আই নিসা খাইয়া তো বাবা কি না 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 সার খাইয়া না বাবা তো ওই কবির ওই সান সান নো তা কি না বেআই যাইয়া উঠো আমরা নে পায় ওইলা বড় কথা না আলবা দিনা আর এখন চা খাইলাম না যাইয়া আপনার উঠে যেদিন বড় করে লইয়া আইমু এদিন আমার বাড়ি চা খাই হাই ভাই আর যাই আও আইও তোমার আইলাম না আইলো বলা আমি মূল্য না কষলাম পুরিও এত করিয়া এখন বিদ্যে তো লাগে মূল্য না কষলাম অত বড় গরো ফুরি দিও না আইদাল্লাহ তাইবেটারে দন দেওয়ায় তো বড় বেজ্জত করলো জিনিসও রাখলো না আই সুদি লইয়া জিও করিয়া আনিয়া জিনিস লইয়া আইলাম
সেটা জিনিস রাখলো না বেইজ্জত করি এক কাপ চা পর্যন্ত দুধ করে খাইবার কথা কইল না আই আল্লাহ গরিব বানাইছিল করি আল্লাহ ইটা নিতে সময় যাইতো না 15 দিনের কথা হইয়া বাড়িতে গিয়া ভাইয়া নিম 1 মাসের উপরে হইয়া হারছে পয়সা গুন্তর নিল কিতা হইয়া আর এখন অত দিনর ও মুরব্বী জি ও গরনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা করলা এখন সাইন 15 দিনের কথা কইলাই ইয়ো, আর মুরব্বী। করলা কতদিন আপনার কাছ থেকে তো 1 মাস 15 দিনের কথা 1 মাস কইছিলাম। 17 দিন আই চলের ও বুঝছি হিসাব আর 15 দিনের কথা কইলা 3 দিন আগে আল্লাহ বাড়িতে খাওয়া এর বাদে আইছি 1 দিন 2 দিন 3 দিন করি আইয়া হারলাম আইয়া খালি বাড়িতে পাই না আইতে গোজাক বাড়িতে পাইলিছি ইয় আপনার কাছ থেকে আনিয়া আমরা বড় বিপদও বনি গেছি গিয়া এগুলা বিপদ কিতা কথা করলাই 15 দিন কইছিলাম বিয়ের বাড়ি গিয়েও বড় বেজ্জত হইছি আর আপনার কাছ থেকে জিনিসগুলো না নিয়া আপনার সময় মতো দিতাম পারছি না আমরা থোড়া আরো একটু টাইম দেখবা আরো এখন সপ্তাহ টাইম দেখবা আরো টাইম নেই আরো এখন সপ্তাহ টাইম দেখবা দেখো আমার কথা করা কিলা 1 সপ্তাহ এক সপ্তাহ পয়সা দিব তো আমরা 1 সপ্তাহের পয়সা তো কইছ নেবলা করে রাখা কতদিন হিসাবর আমার টাকার বিনিময় নাকি আর তো আপনি যখন অতদিন কষ্ট করছেন আরো আইসন জিও করছেন আমরা শর্মে আপনার সামনে লইছি না আর এখন এখন সপ্তাহ আমরা সময় দেব আমি আইস তো আই আমার ভাগ্যবালা পাইলিছি লোক আরো 2 দিন আইয়া গেলাম ও 3 দিন আইসকো আইয়া হারছি ইয়ো আপনি আইসন বুঝছি আমরা আরো এখন সপ্তাহ সময় দেখবা আমরা বড় বিপদী এক সপ্তাহ বিদ পাইলিবা 1 সপ্তাহ হয়। মিস হইতো না না। আবার আমি আইতাম নি না লইয়া যাইবা না লইয়া যাইবা তাই লইয়া যাইমু লইয়া যাইবা নি? বাড়িতে লইয়া যাইমু তে লইয়া যাইন জানি আর 1 সপ্তাহ থাকি 1 দিন বাজি লয় না জানি ওইলে খুব বিপরীত হইব আর নইলে বাড়িঘর ভাঙিমু কিতাব বাড়িঘর আগুন লাগাই দিমু বাড়িঘর ভাঙিমু তো আচ্ছা ভাঙিমু দেখো আপনি আপনার এক সপ্তাহের ভিতরে আমরা পয়সা দিমু দেখো আইজ 15 দিন কথা করাই 1 মাস 17 দিন হইয়া হারছে এখন পর্যন্ত আবো টেকার পাত্তা নাই আবার বলে আইসকু 1 সপ্তাহ আরো তা দেওয়াও বল তা দেওয়াও কইছে কাকু আপনি আর আব্বাই কইছিলা যে ওখানে মাটিয়ে কাটাইবার লাগিয়া বেড়া কালকে ওলা মাটি কাটাই লইলাম তান্ডে মাটি উঠে কাটিয়া তৈছেন এখন আমি 500 টাকা দিলাইছি 800 টাকা কইছেন 500 টাকা দিলাইছি আর 300 টাকা রইছেন মানে এখন বেটারে যদি ফাইলাইতে ওগুতা দিলাই হবে বুঝছেন না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আইসলাম বাসা তো টেকা 3000 সুদের ইসলাম কিতা কইলা সুদি টাকা 3000 সুদি দিছিলা দাদা এই শুদ্ধি করেন নি আপনি সুদি ওখান থেকে দিছিলাম জি দিয়া নাউযু বিল্লাহি মিন যালিক আপনি সুদি টাকা দেননি জয় জয় আমি দিই আপনি সুদি টাকা দেন কোনটা লাগো আপনি সুদি টাকা দেন আপনার ওলা অবস্থা নাকি আপনি সুদি টাকা দেন নাকি পয়সা পাই না না পয়সা পাই না দিনা এ ঋণ দিছিলাম ঋণ দিছিলা জি। শুনো হকমাত মুখ পাই বার হয়ে গেছে আগে হকমাত গান কেউ সামালিয়ে রাখতে পারে না তুমি সুদি দেও আর ঋণ দেও তোমার তো অবস্থা খুব খারাপ তুমি আগে আমরা বাড়ি গেলাই বাবার কাছ থেকে চান্দা উন্দা নিলাই আর আমি এবার মনে মনে ডুবাইতে গিয়ে তোমার টুকাই আর কিছু লাগলে দিব তোমার তো আছে আনছি আচ্ছা রে বাবা বালা খরচ আনছি শুনো সুদি টাকা তুমি আনো আনতে তেও আমারে ও চৌধুরী একজন মানুষ তাই দেন নাউযু বিল্লাহি মিন তাই- যালিক বন্ধু মাতুন তাইনো দেন আমিও পাই তোরা দুজনে ফিফটি ফিফটি করি আমরা বাহিয়া খাইয়া চলিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেটা ডরারু না সুদর মাত বুঝা জালিকু খারবার কিটা করে ওলা বিজনেস মেলা সুদর কারবার করব মনে হয় বিজনেস আমরা মেলা সুদর কারবার করব বিজনেস Business? যে বিজনেস আমরা চৌধুরী একজন আছেন তানেও দেই আমিও নেই ও সৌদি সাহেব মনে হয় কোন চৌধুরী ও যে যে ও সৌদি সাহেব নি বেটার বাস সৌদি না খানো লন্ডন ও বেটা ও ফুয়ার বাপ টাইম থেকে আমি আনি বেটাই দেই না মারে তাই ন চলো আমিও চলো না জরি আনানি ও চৌধুরী সামনে লইয়া ও এক সুযোগ পাইছে আগে আমরা রেখে 200 কে বুঝছি চলো এক কাম করো চলো ভাই চলো আমরা লগে ও বাড়ি ভাই যাই ওখান লন্ডনই বাড়ি চলো কা শুনো বন্ধু শুনো হোকা অগুরে কয়টা দেওয়া লাগবে আর চৌধুরীরে কয়টা দেওয়া লাগবে আগে যাই জায়গাত বুঝি বিষয়টা বুঝি অনবো বহুত আসামি সে প্রমাণ হয়ে যাব চৌধুরী সাহেব আপকা বাবা চৌধুরী করো নি দেবো ডাক তো কাজ ও চৌধুরী সাহেব ও ভাই আপকা দুরো ভাই আপকা মাথা से मन लगवाओ তালে মাতিবা মাতিকান বারো নি লাগে আসসালামু আলাইকুম আপনারা এই যে বলতো বড় বড় মানুষ বিদেশ তারা সব দেখি না ভালো আছেন সালাম আলাইকুম সালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন না জয় বালা মাতালি চাচা আইসি ডুবাই থেকে আর মনে মনে কই আর আপনার ভালো লাগে মিলাতে আইতাম আর আইতাম আর আইতাম পারি না সময়ও করতাম পারি না তো আই আমার ও দুয়াই বন্ধুর লগেও দেখা হয়ে গেল কইলাম তাই না কইলাম চলো সৌদির বাড়ি মাতে এখন চাচা না মাতিয়ে পারি না বুঝছো নি যদি ইজাজত দেন যে মাতিতাম মাতাম মাত হইল গিয়া তাই নুনো ও যেন অনেক বাড়িও লাস্টে মুরাদ আর কি
ও বাড়ি থেকে বারোইতে সময় তানে আমরা পাইলাম পাইলে দেখি আপনি একটু সিধা হন ওদিকে সিধা হন আসামি সে তো প্রমাণ বার হয়ে যাব যখন সর্দি সাহেব আসবেন তো যখন তানে পাইলাম আমি তখন জিজ্ঞাসা খান থেকে তাই নানান ধরনের বকাবকি করি আইটাও আমার বন্ধু লোকে আসলা আমার হরু ভাইকে লোকে আসলা ও জিকান বকাবকি করি আইটা তখন তানে জিকাই নিয়ে হইলো তুমি খানো গেছিলা ও তাই উঠিয়া কইলা যে অমুকের বাড়ির টাকা দিলাম 3000 সুদি আলা বেইমানিকে টাকা এগুন দে না কইয়া উঠিয়া কইলা এটা তাই খরচ দিছিলা তখন তো আমরা তো এই আগে নরে আমরা বহুত হেল্প করি আর কি আমরা বাড়ি গেছো আগে আমিও তো বলছি হেল্প করছো তো তারপরে ওটিয়া কইলা দেন টেকা সদি হিসাবে দিই আমার শুনিয়া এটা খুব খারাপ লাগলো ভাই তুমি মাথা তোরা না কিতা মাঝিটা শুনলাম তো চৌধুরী হিসাবে দেন আমার শুনিয়া তো আমরা অবাক থাকলো যে ব্রেক কেন লাগছিল যে চৌধুরীয়ে টেকা দেন শুধু এটা তো হইতে পারে না কারণ আপনার তোর যে যেটা আছে ঘর যেটা আছে এটা তো শুধু লগ্নি শুভ হয় না আমার জানা মতো কারণ আমরার মাঝেও তো শুধু লগ্নি করেন কিন্তু শুভ হয় না এটা করা ঠিক না এটা ও নিয়ে আমার বন্ধু হইলো না চৌধুরীরে জিনিসখান জিগাই দাম জিনিসখান কতখান আসা কতখান মিশা ও আমরা আওয়া মাথায় লেগে ভাই আমি তো আপনারা কইয়া রাখিস আমি আপনার জিকান দিলাম না অনেক তাই বন্ধু আমার লগে থাকায় আর আমি প্র্যাকটিক্যালি আর কি জিকানি তাই গেছে কারণ হইল গিয়ে যাতে বন্ধু আমার লগে তারা এই তাই হিন্দু মানুষ আমি দুবাই থেকে আইসি আমার দেখা তাই শোনেন যখন তাই কইলে আপনি সুদ দেন তখন তো এটা ব্যাপার গেলে জটিল শেষা আমরা মুসলমান হ্যাঁ আর তাই তো নামাজ পড়েন আগে আমরা আর কিছু খুব চাপ দিতাম তাই নামাজের লাগে তাই নামাজ পড়তে আল্লাহ দিলে ফরজ আপনি যদি টাকাটা দিয়া থাকেন তখন চাইন কিতা করা যায় আমি তো সুদি লোকটি কোনো টাকা দিছি না রে বাতান রে তাই নিশন কইছো আমার কাছ থেকে টানলান আরো সাইড সাইড না আরো 10 জন 15 জনের লগে আমার ব্যবসা করতে আছে মানুষ আমার কাছেই নেয় নিয়া খেয়ে এক্সপোর্ট করে খেয়ে গাড়ি কিনে খেয়ে জিও করে ওটা থেকে একটা প্রফিট হয় আমারে দেয় প্রফিট শেয়ার হিসাবে আমি মানুষরে দেই পয়সা এটা অস্বীকার করার কিছু নাই বহুত আমি ডকুমেন্ট ধরিয়েও দেই আমি ব্যবসা লাগিয়ে দিই একটা শেয়ার আপনি নেই ও তারা প্রফিট যদি হয় তারা আনে দেয় না আইলেও কোন দাদা প্রফিট হইছে না তে বাবা দিস না তো ওরকম একটা সিস্টেমে দেই আইন কইলা সুদি তুমি নো কইলা রে চাচা সুদি দেন তোমার টাকা আমি তো আগে আর ওলা নিছি টাকা 2 লাখ নাউজুবিল্লাহি মালিক মানুষটা বেমানি করে নিনা অরিজিনাল দিয়া এক্সট্রা পয়সা আর দিয়া নিছি চাচা মা কোনো প্রুফ আছে নি আমি তো সিগনেচার দিয়া সিগনেচার ইনো আমি দেখছি ইয়া কয়জনের নাম খাটাইতে তো এটা তো দেখা তার খাকুল এটা আমি তো দেই আমি তো কই আর বিজনেস লাইনে আমি মানুষের ব্যবসা লাগি দেই আমি সিগনেচার দিয়া এটা কোন নিয়া গাড়ি দি তার 1 লাখ টাকা রুজু করছে আমারে কর দাদা আপনারে লগে 25000 টাকা দিলাম আর আপনারে দিলাম আপনারে ইসলাম এটা তো মা তইলে তুমি যদি টাকা 2 লাখ নেও তোমার এটা বিজনেসের লগে দেওয়া হয়েছে টাকা 2 লাখ বুঝছো নি তখন তুমি যদি নিয়া সুদি দেও তো এটা পানিশমেন্ট তোমার উপরে দেওয়া না এটা দেখো আমি একটা মাত মাতি নি আল্লাহ যদি চাই তো আমরা মার ফেটো বুঝছো নি তখন নারী দি না কইয়া মুখ দি খাওয়াইতে পারলো না হারাম তখন যদি দুনিয়ায় যদি তুমি আইয়া টাকা দেও তো এটা হইলে সুদি আর এটা কিতা খাওয়ার আর আমার সুদিরে কিতা কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছে সুদি দিলে কিতা করা হয় তুমি জানো না এটা হ্যাঁ আপনি হোক চাচা মাতি লেগে চাচা আমি আর চরম ভাঙ্গা মাতিলে আপনি যদি সুদি লগ্নি কারবার করেন আপনারে আমরা আমি কইলিছি আমার টাকা কইবা আমারে আপনি আমি ওলা নেই রে বা সমানে নেই দেই জানিয়া ওলা আপনি আমারে মারকা আর গালকা এটা খানদানি মানুষ আমার তো সত্যি রামুনিয়া সে নাম আছে আর এরা তো ডকুমেন্টও দেখলা এটা তো ব্যবসার লাগি টাকা দিলে এরা তো অরিজিনালি সুদি দিল না ওখান টাইম নিয়ে কোন হিসাবে সুদি দেয় তখন টানে আপনি এগুলো যেন আমরা আপনার উপরে খানকা সন্দেহ করছি বুঝছেন ও মানুষটার কথায় আর আপনি আমরা খারাপ পাই না আমরা আমি কোনো খারাপ পাই সততা আছে আপনি তোর আইয়া আমারে কইতে পারছেন জিজ্ঞাসা করতে পারছেন এটা লাগি আমি ধন্যবাদ দিই আপনাকে আচ্ছা বোকা সাটা খাইয়া আমরা আমি তোরা টাউনও যাইতাম আর বাইকে কইলে 300 টাকা হার রইছে আর বন্ধু আইসলে আমার লগে লাগাল পাইতাম বুঝলাম তো আপনাদের ইদাত নাই না সততা আছে আমরা কোন ভালো লাগছে আপনাদের ইয়ে দেখিয়া তুমি তোরা দাম তোমার লাগে তোরা গো আছে আচ্ছা করক এই লোক গিয়া তোমার আপনজন ভাবিয়া তুমিও আমার কাছে আমিও তোমার লেনদেন করো জিও করো খাইত্রায় আমার পিন্দিত্রায় আমার উড়িত্রায় আমার নিত্রায় আমার কাছ থেকে আর বাজারও নিয়া তোমার কাছে করো আমারে ওরা চাউল কোটায় সমাজও আমার সামলা খান তুমি রাখরায় নি জি না আমার জিকার করছেন তা টাকা খানো পাও তুমি ইলা দেও আমি কইছি আমার সদরের কাছ থেকে আনি তারা আইগু বানাই আইলা কোনটা আমি দেখুন আমি এটা কিছু বুঝবে না আমার খুব মাথা খারাপ হয়ে গেছে আপনার এই যদি তারা আমার জেন্টলি যদিও কই না আমার বহুত সেন্টিমেন্টাল আছে আমি জেলা আপনি কাম করুন আইসি আমার টাকা যেগুন আছে আপনাকে যা লাভ সুদ কিটা কিটা কিছু দরকার নাই আমার যেগুনটা নিজের গুনটা দিন জানি আর আমার এখন আমার করতেই পারো না আচ্ছা ঠিক আছে আর আপনারা শুনুন খালি গেলে হইতো না আপনারা আমি বহুত করতে পারলাম না করিয়ে দাও
কেটা ওগুলো নিয়ে কোনদিন দিবা ওগুলো ওষুধটা নিতে দেও আর ও গরো বাড়া কি দিবা আর এই বাড়ি বানাতে জীবনে বড় মারিয়ে দাও যা আল্লাহ আল্লাহ ইদা কাম আল্লাহ